নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি উজ্জ্বল কর। আপনারা দেখছেন U24 নিউজ বাংলা। ইংরেজি নতুন বছর পা দেওয়ার সাথে সাথে জেলার বিভিন্ন প্রান্তে তৃণমূল কংগ্রেসের সকল নেতৃত্বদের বিভিন্ন রকমের কর্মসূচি দেখা যায়। ঠিক দৃষ্টান্তমূলকভাবে নজর পড়ে হুগলির রিষ্টা 16 নম্বর ওয়ার্ডের অভিজিৎ দাস ও দাসপাড়া এরিয়া লেভেল ফেডারেশনের ব্যবস্থাপনায় স্বেচ্ছা রক্তদান শিবির, সেই সঙ্গে স্বাস্থ্য পরীক্ষা সকল সাধারণ মানুষদের নিয়ে করেন। এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন শ্রীরামপুর উত্তরপাড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নিখিল চক্রবর্তী, ছিলেন রিষ্টা পৌরসভার উপপ্রধান জনাব জাহিদ হাসান খান, উপস্থিত হয়েছিলেন পৌর সদস্য মনোজ গোস্বামী, পাপ্পু সিং, ছিলেন সদস্যা সন্ধ্যা দাস। এছাড়াও উপস্থিত হয়েছিলেন হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি অন্নয় চট্টোপাধ্যায়। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গরাও। উপস্থিত সকল সম্মানীয় ব্যক্তিবর্গদের ব্যাচ ও উত্তরীয় পরিয়ে ও একটি করে চারা গাছ দিয়ে সম্বর্ধনা করেন, যেখানে পরিবেশের সবুজায়নের লক্ষ্য রেখে এরকম বিশেষ উদ্যোগ। এই অনুষ্ঠানে দেখা যায় সকাল থেকে একদিকে রক্তদানের মতো মহৎ কাজে এলাকার বহু সাধারণ মানুষের অংশগ্রহণ, অন্যদিকে দেখা যায় সুগার টেস্ট, ব্লাড প্রেশার চেক, ইসিজি, চক্ষু পরীক্ষা, এছাড়াও সমস্ত স্বাস্থ্য পরীক্ষার বিশেষ কর্মসূচি চলছিল। এবং সন্ধ্যা হতে দেখা যায় সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে বিভিন্ন জায়গার ছেলেমেয়েরা কেউ আবৃত্তি, কেউ নৃত্য, কেউ বা সঙ্গীত পরিবেশন করছিলেন। অবশেষে নতুন বছরে পা দেওয়ার সাথে সাথে 28তম বর্ষের তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠান দিবসে উপলক্ষে করা হয় পতাকা উত্তোলন, সেই সঙ্গে কাটা হয় কেক এবং মুখ মিষ্টি করানো হয় উপস্থিত সকল সাধারণ মানুষের। সকাল থেকে রাত পর্যন্ত এই অনুষ্ঠান নিয়ে কি বললেন 16 নম্বর ওয়ার্ডের পৌর সদস্য অভিজিৎ দাস, সরাসরি শুনে নেব। এটা তো নতুন কথা কিছু না। আপনারা দেখছেন শুভেন্দু অধিকারী, তার মধ্যে সবচেয়ে কাণ্ডারি যিনি মানে মির্জাফর, একদম যখন মুঘল সম্রাট আমলে ছিল মির্জাফর, সেই মির্জাফর শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বাংলা দখলের একটা অরাজকতা চলছে। কি করে বাংলা দখল করা যায়, কী করে বাংলার মানুষকে লাঞ্ছনা বঞ্চনা করা যায়, তা শুভেন্দু অধিকারীর থেকে শিখতে হবে এবং তার নেত্রী নেতা অমিত শাহ। আপনাদের সবসময়ের জন্য বিভিন্ন রকম যে সমস্ত কাজ করছেন, কাজের মধ্য থেকে একটা কথায় উঠে আসছেন, আপনারা দুর্নীতি করছেন এবং মানুষেরকে ভোলানোর জন্য কাজ করছেন। এটা তো দেখছেন, এবছর আমার 14 বছরে পা দিলাম। রক্তদান, স্বাস্থ্য শিবির শুধু এক বছর না, বছরে দুবার করে। আর এটা যেহেতু তৃণমূল কংগ্রেসের আগামীকাল প্রতিষ্ঠা দিবস এবং বর্ষবরণ, রাত 12টার সময় আমরা বর্ষবরণ অনুষ্ঠান, এবং সকাল থেকে এই বছরটা 14 বছর এবং বছরে আমরা দুবার করে রক্তদান করি। আপনি দেখান তো বিজেপির কোথাও কেউ রক্তদান করছে কিনা, হেলথ ক্যাম্প করছে কিনা, যেখানে ওদের শাসিত এমপি আছে, তাদের এমএলএ আছে, যেখানে দেখাবেন তো তারা কোনো কিছু করে কিনা। সব সময়ের জন্য আপনারা পাশে থাকছেন, মানুষের সাথে থাকছেন, কিন্তু দুর্নীতি নিয়ে আপনাদেরই টার্গেট বারবার। ওরা তো ওদের কাজকর্ম আপনারা তো জানেন, আপনাদের নতুন করে আপনারা সারা বাংলা ঘুরে বেড়াচ্ছেন, ওদের কাজকর্ম দেখতে পাচ্ছেন যে 100 দিনের কাজ থেকে মানুষকে বঞ্চিত করছে। মানুষকে ঘরের টাকা মোদী সরকার দিচ্ছেন 40%, দিদি দিচ্ছে 60%। সেখানে দিদি মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বাড়ি নাম দেওয়া যাবে না, সেখানে নরেন্দ্র মোদীর ছবি দিয়ে পোস্টার দিয়ে চারিদিকে নাম দিতে হচ্ছে। বার্ধক্য বিধবা ভাতা সেখানেও 30% দেয় সেন্ট্রাল থেকে। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার নেত্রী, বাংলার গর্ব, যিনি 70% দেয়, সেখানেও মোদির ছবি দিতে হবে। এসব কি? মমতা বন্দ্যোপাধ্যায় তো কোথাও বলছে না যে আমি লক্ষ্মী ভাণ্ডার দিয়েছি, আমার লক্ষ্মী ভাণ্ডারের ছবি দাও। সব কিছু মিলিয়ে নতুন বছরে পা দেওয়ার সাথে সাথে আপনারা সাধারণ মানুষের কতটা সাথে এবং সবসময়ের জন্য পাশে থাকবেন? আগামীকাল ইংরাজি শুভ নববর্ষ। সকলকে জানাই আমার ওয়ার্ডের এবং রিষ্টার সকলবাসীকে আন্তরিক অভিনন্দন, প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা এবং বড়দের প্রণাম। সবাই খুব ভালো থাকুক, সুস্থ থাকুক, মিলেমিশে একসঙ্গে থাকুক। আমরা যেন মানুষের পাশে সবসময় এইভাবেই থাকতে পারি, মানুষের কাজ করতে পারি। আপনাদেরও যাতে পাশে পাই সবসময়, এই সারা বছর এই কামনা করি ঠাকুরের কাছে। সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। আজকে আপনাদের ব্লাড ডোনেশন নিয়ে কি বলবেন?
এটা প্রতি বছরই আমাদের ব্লাড ডোনেশন হয়। এবছরটা আমরা দেখছি প্রচুর মানুষ একটা বেড়াতে গেছে, বা সামনে শনি রোববার জন্য অনেক মানুষ 31 ডিসেম্বর এত বেড়াতে যায় না। আমার প্রতি বছর 100 টার্গেট থাকে, এবছর অনেকটাই কমে গেছে বেড়াতে যাওয়ার জন্য। আমাদের ক্লাবের ছেলেরা এবছর একটা বাস ছেড়েছে, ওরা আগে থেকে বুঝতে পারেনি। এইভাবে একটু মানে এবছরটা একটু মোটামুটি কতজন দিয়েছে ব্লাড? 70 জন। এর সাথে সাথে আপনারা আরো কি দিচ্ছেন মানুষের পরীক্ষা নিরীক্ষার জন্য? ইসিজি, আমরা ইসিজির ব্যবস্থা করা হয়েছে, ব্লাড টেস্টের ব্যবস্থা করা হয়েছে, সুগার টেস্টের ব্যবস্থা করা হচ্ছে, মেডিসিন আমাদের ফ্রিতে দেওয়া হয়েছে, এবং আমাদের আজকের দুপুরে সমস্ত শুনে নেব রিষড়া পৌরসভার উপপ্রধান জনাব জাহিদ হাসান খান এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে সকল সাংবাদিকদের সামনে কি বলছেন, আগামী দিনে সকল কর্মীদের নিয়ে নতুন বছরে কীরকম ভাবে এগোবেন আমরা সরাসরি শুনে নেব। সেই সঙ্গে শুনে নেব পৌর সদস্য মনোজ গোস্বামী কি বলছেন এবং পৌর সদস্যা সন্ধ্যা দাসও বা কী বলছেন। সে সঙ্গে শুনে নেব হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি অর্ণয় চট্টোপাধ্যায় কী বলছেন কর্মীদের নিয়ে, এবং আগামী দিনের শক্ত হাতে সকল কর্মীদের নিয়ে কীভাবে এগোবেন, কী প্রস্তুতি নিচ্ছেন সরাসরি শুনে নেব। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা জানতে দেখতে অবশ্যই চোখ রাখুন উজ্জ্বল করে রিপোর্ট U24 নিউজ বাংলার পর্দায়। রক্তদান সব থেকে ভালো জিনিস। মানুষের ব্লাডটা, মানুষের একটাও ব্লাড দরকার আছে। মানুষ এটা দেখে না কোন জাতে কার জাতে ব্লাড আছে। ব্লাড লাগলে মানুষের ব্লাড চাই। ও হিন্দু আছে, মুসলিম আছে, শিখ আছে, সাই কেউ দেখে না। আর ব্লাডই আমাদের সবাইকে, আজকে ধরো কোনো ধর্মে যায় বিবাদ হচ্ছে এখানে, কিন্তু আমরা এই ধর্মের বিবাদটা মিটাচ্ছি। আমরা নতুন বছরে এটাই বলবো মানুষকে, মানে আমরা ছোটবেলা থেকে দোয়া করবো ওরা ভালো থাকুক, নতুন বছর ভালো মতন কাটুক, ওদের ভালো কারবার করুক, ভালো এটা আমরা চাই। একসময় দেখা যায় যে শাসক দলের বিপরীতে বিভিন্ন রকম কিন্তু মাঠে ময়দানে আপনারাই থাকেন। আমরা সব টাইমে আমরাই থাকি। আমরা করোনা থেকে নিয়ে যখন পশ্চিমবাংলায় আমাদের এই পার্টির লোক, আমাদের তৃণমূল কংগ্রেসের লোক থাকে, আমাদের নেত্রী আমাদের যা বলেছে, আমাদের বুঝিয়েছে, আমরা একটা তৃণমূল কংগ্রেসের শ্রেণী ওই হিসাবে আমরা মানুষের পাশে থাকার চেষ্টা করি। আমাদের দলের নাম তৃণমূল মা মাটি মানুষের দল, যার জন্য বলা হয় মা মাটি মানুষের জন্য এই দল প্রতিষ্ঠিত হয়েছে, কোনো যোদ্ধার জমিদারের জন্য এই দল নয়। তো সাধারণ মানুষ যেদিন থেকে দল প্রতিষ্ঠিত করেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেদিন থেকেই সাধারণ মানুষের জন্য এই দল, খালি আমি না, আমার দলের প্রত্যেকটি কর্মী, প্রত্যেকটা নেতা সাধারণ মানুষের জন্য কাজ করে আসছে, আজকেও অবধি করে আসছে। অতএব অন্য পার্টিগুলি যোদ্ধার জমিদারদের জন্যই কাজ করে আসছে, কিন্তু তৃণমূল দল সাধারণ মানুষের জন্য আজকে দিন অবধি করে এসছে। সেটাও দেখতে পাচ্ছেন আজকে বছরের শেষ 16 নম্বর ওয়ার্ডে আমারই কলিগ কাউন্সিলর অভিজিৎ দাস বছরটাকে এত সুন্দরভাবে শেষ করার চেষ্টা করছে, মানুষের পাশে থেকে রক্তদান শিবির, স্বাস্থ্য শিবির এবং চক্ষু পরীক্ষা এইসব অনুষ্ঠানের মাধ্যমে বছরটাকে শেষ করতে চাইছে। নতুন সূর্য যাতে নতুন সুন্দরভাবে ওঠে, আগামী 2025 1 জানুয়ারি থেকেই যাতে সুন্দরভাবে আমাদের রাজ্য, আমাদের দেশ সুন্দরভাবে চলে, তার জন্য কালকে প্রতিষ্ঠাতা দিবসও আমরা সুন্দর করে পালন করব। সুতরাং এই দল এমন একটা দল, সংগঠিত দল, অন্য দলের মতন নয়, একটা নির্দিষ্ট পরিকাঠামোয় আমাদের দল চলে, একটা নীতিতে চলে। যেখানে রাজ্যের শান্তির কারণের জন্য যেখানে মুখ্যমন্ত্রী তৎপর রয়েছেন, আর সেদিক থেকে দেখা যায় যে একটি ধর্ম বিরোধী নিয়ে একটি আলোচনা শুরু হচ্ছে বিভিন্ন জাত নিয়ে। শুনুন, কিছু দল, কিছু মানুষ থাকে যখন কোনো সুযোগ পায় না তখন দেখবেন এটা আগের বহু বছর ধরে চলে এসেছে রাজনৈতিক, এইটা একটা ইস্যু, যে ইস্যুটাকে যখন কোনো পথ থাকে না কোনো রাজনৈতিক দলের, তখন এই ধর্ম নিয়ে রাজনীতি করে। ঠিক আমাদের বিরোধী দলও ঠিক সেইভাবে, তাদের কোনো ইস্যু নেই। তৃণমূল
সরকার আসার পর ওয়েস্ট বেঙ্গলে এতটাই উন্নতি হয়েছে, ধারে কাছে কেউ টিকতে পারছে না। মমতা ব্যানার্জির চিন্তা ভাবনার কাছে কোনো দল পৌঁছতে পারছে না। তখন একটাই ইস্যু, সাধারণ মানুষ, গরিব মানুষের কাছে সেন্টিমেন্ট হচ্ছে ধর্ম, সেই ধর্মের ইস্যুতে মানুষের কাছে পৌঁছতে চাইছে। কিন্তু উন্নয়ন এত প্রগতি, উন্নয়ন স্পিড এতই হচ্ছে যে কোনো দল এখনো অব্দি আসতে পারেনি। যতদিন আমাদের দল থাকবে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি থাকবে, আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকবেন, আমাদের নিজস্ব যেমন সংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, ডাক্তার সুদীপ্ত রায় এনারা থাকবেন, ততদিন আমাদের প্রগতি হয়ে যাবে। সেখানে বিরোধী দল একটা লোকের আচরণ দিতে পারবে না। দেখুন, আমরা যার আদর্শে আদর্শিত, মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী রাজনীতিতে যখন ছিলেন তখনও বলতেন, এখন তো বাংলার মানুষের আশীর্বাদ নিয়ে তিনি পশ্চিমবাংলার ক্ষমতায় এসছেন, এখনও বলেন যে রাজনীতির মূল কথা, রাজনৈতিক সমস্ত ব্যক্তিত্ব, রাজনৈতিক ছেলেদের যে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের সেবা করতে হবে, মানুষের সেবা করা ধর্ম। এই ধর্মের ওপর বিশ্বাস করে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় তরুণ যুবকদের, তরুণ যুবতীদের, বাংলার সমস্ত স্তরের মানুষদের অনুপ্রাণিত করেছিলেন তৃণমূল কংগ্রেসে করার জন্য। আমরা তৃণমূল কংগ্রেসের সৈনিক, আমরা সারা বাংলা জুড়ে আমাদের মতো যারা তৃণমূল কংগ্রেসের সৈনিক কর্মীরা আছেন, তারা সমস্ত বছর ধরে মানুষের পাশে থাকেন। সেই মানুষের পাশে থাকারই একটা অঙ্গ হিসেবে আজকে রিজা 16 নম্বর ওয়ার্ডের অভিজিৎ দাস পৌর সদস্য, তার উদ্যোগে রক্তদান শিবির, চক্ষু পরীক্ষা শিবির, স্বাস্থ্য পরীক্ষা শিবির এখানে অনুষ্ঠিত হচ্ছে। এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। অর্থাৎ মূল কথা যে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের সেবা করা। আজ 31 তারিখ, আপনারা জানেন বছরের, ইংরেজি বছরের শেষ দিন। আগামীকাল আমাদের দলের প্রতিষ্ঠা দিবস। সেই সব প্রতিষ্ঠা দিবসের প্রাক্কালে মানুষকে আরও উৎসাহিত করছেন রক্তদানের মাধ্যমে অভিজিৎ দাস মহাশয়। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে আদর্শিত হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এই কাজ আমরা করে চলি। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা এবং তার শিক্ষায় আমরা শিক্ষিত। যেমন রিষড়াতে আমাদের 10 জন আমরা মহিলা কাউন্সিলর আছি। আমরা মহিলারা পুরুষদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি। যেরকম জেন্টস কাউন্সিলররা যেভাবে মানুষের পাশে থাকে, আমরাও সেভাবে থাকার চেষ্টা করি। তবে মহিলা হওয়াতে আমি একটু অ্যাডভান্স এটাতেই পেয়েছি, মানে আমি বলতে সমস্ত মহিলা কাউন্সিলররা, অনেক ঘরের মেয়েরা খুব ইজিলিভাবে তাদের সমস্যাগুলো আমাদের জানাতে পারে। এটা একটু আমাদের কাছে অ্যাডভান্টেজ। আর সব কিছু দেখা যায় যে এবছর আর যে বছর আপনারা কাজ করলেন, বিভিন্ন রকম বিরোধীদের উচ্ছ্বাস শুনে শুনে আপনাদের পুরনো বছরটা চলে, এবার নতুন বছরে আপনারা কতটা নিজেদের শক্তি নিয়ে এবার কাজ শুরু করবেন? আমরা পুরনো বছরটাকে বিদায় জানাচ্ছি। পুরনো বছরের অনেক খারাপ অভিজ্ঞতা, অনেক ভালো অভিজ্ঞতা নিয়ে আমরা নতুন বছরে পদার্পণ করছি। ঠিক সেইভাবে আমরা চাইব যে নতুন বছর যাতে এই খারাপ অভিজ্ঞতাগুলোর পুনরাবৃত্তি না হয়, সেইভাবেই আমরা শুরু থেকেই চেষ্টা করব। নতুন বছরের পা দেওয়ার সাথে সাথে বিরোধীদের কোনো রকম কি শুভেচ্ছা বার্তা দেবেন? অবশ্যই। আমরা সবাই মানুষ, রাজনীতির বাইরে সকলেই মানুষ। আমরা রাজনীতির মঞ্চে আমরা বিরোধিতা করি ঠিকই, কিন্তু তারপরে আমরা সকলেই মানুষ। তাদের ভালো কাজকে সাধুবাদ অবশ্যই জানাবো, তাদের কুৎসা জবাবও আমরা দিতে ছাড়বো না।